কত জিনিস আমরা জানি না, বড়দের থেকে জানা যায়। ইয়েস, রান্নাঘর একদম মেস হয়ে আছে, মেস। আসসালামু আলাইকুম, হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। চলো তোমাদের সাথে একটা আজকে গল্প শেয়ার করব। এই দিনটা ছিল 16th of February। সেদিন ছিল রাজেন্দার আইবুড়ো ভাত। রাজেন্দা, এটাকে তোমরা ভাবতেই পারো, অনেকে হয়তো চেনো আমার সাবস্ক্রাইবাররা, অনেকে আবার চেনো না। রাজেন্দা হলো আমার খালাতো ভাই। হ্যাঁ, এটাও ঠিক যে আমার মায়ের নিজের কোনো বোন নেই, কিন্তু কি বলতো, হয় না যে কিছু কিছু ক্ষেত্রে রক্তের সম্পর্ক থেকে কাছের কিছু সম্পর্ক হয়ে যায়। এমন ছিল রাজেন্দার মায়ের আর আমার মায়ের সম্পর্ক। আর রাজেন্দার আর আমার সম্পর্কের নিয়ে তো কোনো কথাই হবে না, বলার মতো কোনো স্কোপ নেই। চলো সেই সব নয়, পরেই বললাম। তোমরা হয়তো বলতে পারো যে 16th of February ভিডিও তুমি এখন কেন পোস্ট করছো? আমি যেদিনে রাজেন্দাকে দিয়েছিলাম আইবুড়ো ভাত, আর আমি চাইনি আমার কোনো কিছুটা কেউ কপি করে দিক, তার জন্য আমি ডেটটাকে একটু লেটের দিকে মানে শিডিউলটা করব, যে ও হয়তো এটাও হতে পারে যে ওর বিয়ের পরে আমি এই ভিডিওটা পোস্ট করছি। আর সত্যি কথা বলতে আমি কারোর কোনো কিছু কপি করি না, তাই আমারও পছন্দ না যে আমার কোনো কিছুকে কেউ কপি করুক। আর সরি তোমাদেরকে প্রথমেই বলছি, আমার গলার অবস্থা একেবারেই খারাপ, মানে যার জন্য আমি আরও ভয়েস ওভার করছিলাম না, বাট দেখলাম অনেকটাই লেট হয়ে যাচ্ছে, আমাকে করতেই হবে। আর ভয়েস ওভার করার মতো পরিস্থিতিও আমি পাচ্ছিলাম না। আমার বিয়ে হয়ে 8 বছর হয়ে গেছে, রাজেন্দার একবারও আসা হয়নি। তো মিডিলে একবার এসেছিলো বাবুর মুসলমানের টাইমটায়, তো তখন ওরা মানে লজে এসেছিলো আর কি, লজেই হয়েছিল, আর বাড়িতে আসেনি। সেই দিনেই ওর রিটার্ন চলে গিয়েছিলো, আর বাড়ি পর্যন্ত আসা হয়নি। তো যেহেতু আমার বাড়িতে ফার্স্ট টাইম আসছে খালা, রাজেন্দা, দিদি, ভাই, তো আমার তো মানে যেহেতু রাজেন্দা আসছে, আমার এক্সাইটমেন্ট লেভেলটা প্রচুর হাই ছিল। আরও একটা কথা বলি, দেখো সেদিনে যা যা রান্নাবান্না হয়েছে সমস্তটা তো তোমরা দেখতেই পাবে, বাট আমার ভাবিকে ছাড়া পুরো ইনকমপ্লিট হয়ে যেতাম আমি। মানে সমস্ত কিছু আমার ভাবি নিজের হাতে গুছিয়ে করেছে। ইরফান একটা না দুটো কি রান্না করেছে, বাদ বাকি সমস্ত কিছু আমার ভাবি করেছে। মানে আমার ভাবি না হলে না মানে কি করতাম আল্লাহই জানে। আর কিছু কিছু ক্ষেত্রে জানো তো যে আমার মায়ের এই ইনকমপ্লিট জিনিসটা আমার ভাবি কিন্তু ফিল করে দেয়। দেখো 100% ফিল করা তো কোনোভাবেই পসিবল নয়, আর আমি আমার মায়ের জিনিসটা 100% অন্য কারোর মধ্যে খুঁজবই বা কেন। তবুও কিন্তু আমার ভাবি আমি দেখেছি চেষ্টা করে, আমি যখন বাড়িতে যাই যে আমি কী খেতে ভালোবাসি ওই ধরনের রান্নাবান্না করবে, মানে কি যতটা পারে আর কি। আমি জাস্ট বেড ফেড ক্লিন করছিলাম, আর আগের দিনেই মোটামুটি আমার ঘরটা পুরোপুরি গোছানো ছিল। আর রান্নাবান্নার দিকটা তো তোমাদেরকে প্রথমেই বললাম যে ভাবি সমস্ত কিছু কাটাকুটি থেকে স্টার্ট করে রান্নাবান্না সমস্ত কিছুই ভাবি করে। আমার এইভাবে খুব ইচ্ছা ছিল যে রাজেন্দার আইবুড়ো ভাতটা আমি খুব ভালোভাবে সেলিব্রেট করব। আমার যত ইচ্ছা আছে সমস্ত ইচ্ছাকে আমি পূরণ করব। আর ভাবি না থাকলে হয়তো পসিবলই হতো না, হয়তো আইটেমের দিক থেকে কিছু কম হতো, আদারওয়াইজ হয়তো কিছুটা কেনা হতো, কিছুটা বাড়িতে বানানো হতো। আর আমি সত্যি কথা বলতে অত তাড়াহুড়ো করে তো গুছিয়ে আমি কাজ করতে পারি না, ভাবি ছিল বলে অনেকটাই হয়েছে। আর অফকোর্স ইরফান তো আছেই, মানে আমার মাঝে মাঝে মনে হয় যে আমার শরীরটা শরীরের জায়গায়, বাট আমার সমস্ত কিছু চলছে ইরফানের মাধ্যমে। তো দুজনকে মিলিয়ে মিশিয়ে আমার সেই দিনটা পুরোপুরি ভালোভাবে কেটেছিল। এখানে দাঁড়িয়ে আমি কিছু একটা চিন্তা করছিলাম যে আমি কোন বেডশিটটা পাতবো, বুঝতে পারছিলাম না। 3-4টে নতুন বেডশিট রাখা রয়েছে, তারপরে আলটিমেটলি তো একটা নতুন বেডশিটই পাতলাম, যেটা আমি এর আগেও একটা কোনো ভিডিওতে হয়তো শেয়ার করেছিলাম। আর আমার জানো তো ঘরের চাদরের প্রতি মানে প্রচুর একটা থাকে না যে আগ্রহ, আমার ঘরের বেডশিট মানে নতুন কিনে একটা নতুন বেডশিট পাতলে আবার মনটা পুরো খুশি খুশি হয়ে যায়। তোমাদেরকে আগেই তো বললাম যে আমি কিছুটা কাজ করার পরে আমি হাঁপিয়ে যাই, আমি ফিল করি মানে একটু উইক ফিল করি। দেখো এখানে ম্যাট্রেস তুলে আমি যেহেতু বেডশিটটা অনেক বড় আমি ইন করছিলাম, তো আমার কষ্টটা হচ্ছিলো, আর এটা ইরফান বুঝতে পারছিল। ও সেই সময় কিছু একটা কাজ করছিল, ওইটা ছেড়ে তখন ও দেখো আমাকে হেল্প করতে এসেছে যে আমি ধরছি তুমি পাতো। আর এখানে দেখতেই পেলে তোমরা যে দেখো বেডে একটা অলরেডি বেডশিট পাতা ছিল, আমি তার উপর দিয়ে আরও একটা বেডশিট পাতলাম। আমি বেশিরভাগ সময় এরকমই করি যে ওপর থেকে একটা বেডশিট পাতি, ভেতরে একটা বেডশিট থাকে, আর রাতে শোয়ার সময় ওপরের বেডশিটটা তুলে দিই। আর যেহেতু গরমকাল এখন পড়ে গেছে,
একদম যত পুরনো বেডশিটগুলো আছে আমি সেই সমস্ত বেডশিটগুলো পেতেই রাত্রে ঘুমাই। আর তোমরা এখন যে ভয়েস ওভার করছি আমি, তোমরা দুটো আওয়াজ পাচ্ছো, তো সেটার জন্য সরি। বুঝতেই পারছো আমার তাসিন আর আমার বিট্টু দুজনে একসাথে খেলা করছে, আর আমি তো ওইভাবে সেই সুযোগটাও পাচ্ছি না যে আমি ভয়েস ওভার করবো। আমি বাড়িতে এসেছি তাই কোনো কাজ নেই, এতদিন পরে ফাইনালি রাজেন্দার বিয়ে। আর এই যে আমাদের রান্নি, কই গো রান্নি কই? লাস্ট মোমেন্টে গ্রুমকে নিয়ে যাচ্ছি গ্রুমের একটা জিনিস কিনতে। সবাই আছে এখানে। আমার মাম কই? খুলে দাও, এটা খুলে দাও, এটা খুলে দাও, পিনটা খুলে দাও। সাথে সাথে আটকে দিচ্ছি। আরে ও ড্রেসটা চেঞ্জ করবে তো তুমি ওকে কি ওইটা পরিয়ে দিলে? কাজ করো, জামাটা প্যান্টটা চেঞ্জ করো। তো ওপরে শার্টটাই করিস প্যান্ট। আরে আমাকে তো সাইজটা দেখতে হবে। সাইজ আমি দেখে বলি। এখানে অনেক খাজানা পড়ে। ওই বল দেখি কি কি রান্না আছে। কি আছে রে? হাপুন আছে। তুই বল। এটা কেক রান্না আছে। সাদা ক্রিম দিয়ে বানানো। নে বল। এবার পরীক্ষা নিচে এটা জানে না কি কি আছে। পোলাও না খুসকা বলে এটা। আচ্ছা ওই খুসকা যাই হোক। তারপরে এটা গোল ডিম আর গোল আলু। তারপরে এটা গোল বেগুন আছে, গোল টিকিয়া, লম্বা চিকেন, সব গোল গোল। এটা গোস আলু। এটা কি? চিংড়ি মাছ আছে। আচ্ছা এটা ইরফান স্পেশাল চাটনি। হ্যাঁ আচ্ছা আচ্ছা ভাই দেখে গেছে। ওটা রাজেন মামাকে মাখানো হবে। দেখ ওটা দাঁড়াও রাজেন কেকটা কেটে ফাইনালি রাজেনদার বিয়ে। আবার ভাত খেতে হবে। শুরু কর, দেরি হচ্ছে। কিছু বলতে হবে না। হ্যাপি ম্যারিড লাইফ। কিছু বলতে লাগবে না। তুমি নিজে খা, ভাইকে দে। বাবা দাঁড়াও মাম দাঁড়াও। তাই বলছি আনিয়া নেই। খালাকে দে, বুকে দে। হ্যাঁ কেক খাওয়া। কেক খাবি না? কেক খাও। ক্ষীর নাই তো কেক খাও। ক্ষীর না ইরফান কোথায়? না তুমি কেকটা খাওয়াও। আরে কেকটা খাওয়াও, তুমি ক্ষীর খাওয়ানি তো থাকতে পারবে না এখন। কেকটা খাই দাও। সরিয়ে দাও, একটু কেক খাইয়ে দিই। হ্যাঁ ঠিক হয়ে গেছে। হ্যাঁ আব্বাকে বলে দেবো কি করেছে। পাটা চালাও করেনি না, পায়ে ফক্সে পড়ে গেছে। অন্য বাইকে অন্য বাইকের সাথে পায়ে হ্যাঁ 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 কাকে হ্যাঁ দাদা দিয়ে দাও। ইরফান দিয়ে দাও, বড় বড় চামচ দিয়ে দাও। ওইগুলো এগুলো উপরে তোলে না। এই না খালাকে একটু দে, বুকে একটু দে। খালাকে একটু দে। এটা বাবু হাঁটি লাও, একটু কাঁচা দাও তো। খালাকে একটু দাও। পাপাকে একটু দিছো? না না খালাকে একটু দে। ওই ওকে খাইয়ে তো বলছি। দাও কে বলছে লাগাবে না? লাগাবেটা কে? ওই তো ভাবিকে আগে লাগাতে বললাম তো, ভাবি দে হলুদটা। পাপাকে একটু লাগিয়ে দে। ও পাপাকে আগে লাগিয়ে দিচ্ছে। তা পাপা একটু হলুদ লাগান। আপনাদের এখানে নেই তো, আমার দোকানে একটু হলুদ লাগাই বরকে। বর হোক বউ হোক, ওর কপালে একটু লাগিয়ে দিন, আপনার গালে একটু লাগিয়ে দিন। তুমি লাগাও না, তুমি তো ভিডিও করে। হ্যাঁ আমি লাগাবো। একটু ভিডিও করতে আরে ওই যে আসছে। এই এবার এখানে তাও একটা মেনু বাদ হয়ে গেছে। এনে দিতে কি দিতে এখনো বাকি রয়ে গেছে বলো তো। আমি পাঠিয়ে দেবো বাবু, আমি পাঠিয়ে দেবো। এখন অল্প বলছে, তাহলে ক্ষীর খাওয়ানোর দিনে কি হবে? হ্যাঁ অমনি দিতে হয়তো।
আল্লাহ তো সাউরি আসতে পারলো না। ওনাকে সব এটা দেখিয়ে দেবে। এমনি করে করে দিতে হয় হ্যাঁ 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 একবার দিলে হয় কি ওতে কি হয়? আবার বিয়ে হয়? আবার বিয়ে আমার বিয়ে করার পর ভাবি লাদা স্যার আরেকবার বিয়ে করার ইচ্ছা আছে আসো আসো দাও ভাবি দাও খেয়ে নিয়ে আগে হলুদ মাখতে হয় তারপর খেতে হয় তুমি খেতে খেতে বল না এটা কিন্তু ফেসটা তো ছবিটা বাজে উঠবে এখানে একটু ভেজা একটু ভালো করে এমনি করে আমি এখানে যাওয়ার সময় ভালো করে মুখটা ফেসে দিই এখানে একটু স্কিনটা ভালো না ছবিতে খুব যেন তেল দিয়ে নিচ্ছে তুমি দিলে ইরফান দিল আমি ফটোই তুললাম না তো আমু হ্যাঁ এই তো ঠিক আছে ওই দাও না আগে দাও উঠছে নাকে দাও নাকে উলি বাবা লেগো নাকে বলে দাও হ্যাঁ এই তো আসল খাবার তো না না খালা দেবে দাও খালা দেবে আমি দেবো হ্যাঁ হ্যাঁ রাইন্দা সাইড দাও আচ্ছা হেনা হেনা বাকি আছে না গাল ঠিক করতে আসছে এই গাল ঠিক করতে পারবে না গালাগালি দিস না গাল এই প্লেট দাও মাংসের প্লেটগুলো দাও না পুরো কমপ্লিট এবার ওটা হাত করে এ বাবা পুরো ঘেটে দিচ্ছে অনেকটা মুখটা হয়ে গেছে এবার মুখটা ধুতে দিবি বাস না না খেয়ে নে আগে খাবো কি করে আমরা বল একটু হলুদ বেঁচে হয়ে যাবে তোমার খাবারে দেখি রাজমা মুখটা দেখি তোমার রাজমা দেখি একবার তোমার মুখটা এইবারে মনে হচ্ছে ব্রাইট মুখটা দেখি না গো একবার এইবারে মনে হচ্ছে মুসলিম ব্রাইট হ্যাঁ চমকাচ্ছে না ব্ল্যাকের উপরে এলো লাগছে